আমরা যখন মদিনা শরীফ থাকতাম মক্কার দিকে ফিরে কি দিতাম? আজান দিতাম। আপনি রাসূল দেখুন আমাকে ডাইরেক্ট কাবার উপর তুলে দিলেন, এখন আমি কোন দিকে ফিরে আজান দিব? আমার রাসূল বলে, ও বেলাল তুমি কি জানো না মা আমেনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা আমেনার ঘর থেকে যখন আমি তশরিফ এনেছিলাম, দুনিয়ার জমিনে মওলুদুর রাসূল বেলাদত মুস্তাফা হয়েছে, আমি রাসূল যখন তশরিফ এনেছিলাম আল্লাহর কাবা শরীফ আমার ঘরের দিকে ঝুঁকে পড়েছিল। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বউর থেকে, ছেলের থেকে, জানের থেকে, ধনের থেকে, দৌলত থেকে, ছেলে মেয়ে থেকে, মা বাপ থেকে যে উম্মত আমি রাসূলকে ভালোবাসবে, মহব্বত করবে, সে হলো এক নম্বর ঈমানদার। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফতহ মক্কা যখন বিজয় হচ্ছে, তখন আমার রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল কাবা শরীফের উপর উঠো। হযরত বেলাল রাদিয়াল্লাহু বলে, কাবাও কালো, আমি বেলালও কালো, আফ্রিকার মানুষ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা উনাকে বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বেলাল আজকে মূর্তির পর্ব শেষ হয়ে গেছে, আজকে কাবাকে নতুন করে কাবা হিসেবে রূপ দিচ্ছি, তাড়াতাড়ি তুমি কাবার উপরে দাঁড়াও, কাবার উপরে দাঁড়িয়ে তুমি একটা আজান দাও, সারা পৃথিবীর আল্লাহর ঘরে, মুমিনের ঘরে ঘরে আওয়াজটা পৌঁছে যাক। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের উপর উঠলেন, উঠার পরে চিন্তা করতে লাগলেন, আরবের জমিনে কত সুন্দর সুন্দর মানুষ আছে, কত সুন্দর সুন্দর সুরওয়ালা ব্যক্তি আছে, কাউকে কাবা শরীফের উপর তুললো না। আমি একজন আফ্রিকার কালো মানুষ, খালা মানুষ, গনা ছাড়া মানুষ, লেখাপড়া ছাড়া মানুষ, আল্লাহর দয়াল নবী আমাকে যে কাবার উপর তুলে দিল, চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমাকে কাবার উপর তুলে দিলেন, আমার শরম লাগতেছে। আমার রাসূল বলে, তোমাকে দুনিয়ার কেউ কোনো ব্যক্তি তুলে নাই, আমি ইমামুল আম্বিয়া কাবার কাবা নবী তোমাকে তুলে দিয়েছি। কাবা শরীফের উপর যখন তুলে দিয়েছি, তুমি একটা আজান দাও, আজকে মক্কা বিজয় হচ্ছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যখন মদিনা শরীফ থাকতাম, তখন আমরা মক্কার দিকে ফিরে আজান দিতাম। আমরা যখন মদিনা শরীফ থাকতাম মক্কার দিকে ফিরে কি দিতাম? আজান দিতাম। আপনি রাসূল দেখুন আমাকে ডাইরেক্ট কাবার উপর তুলে দিলেন, এখন আমি কোন দিকে ফিরে আজান দিব? আমার রাসূল বলে, ও বেলাল তুমি কি জানো না মা আমেনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা আমেনার ঘর থেকে যখন আমি তশরিফ এনেছিলাম, দুনিয়ার জমিনে মওলুদুর রাসূল বেলাদত মুস্তাফা হয়েছে, আমি রাসূল যখন তশরিফ এনেছিলাম আল্লাহর কাবা শরীফ আমার ঘরের দিকে ঝুঁকে পড়েছিল। কাবা শরীফ রাসূলের ঘরের দিকে ঝুঁকে পড়েছিল, তাহলে যেটা দাঁড়িয়ে আছে এটা হলো কাবা, আর দয়াল নবী হলো কাবার কাবা। কাবে কে কাবা রুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বেলাল তুমি এদিকে এদিক ফিরে আর আজান দিতে হবে না, তুমি ডাইরেক্ট আমি রাসূলের দিকে ফিরে আজান দাও। তো গোমটাওয়ালা হুজুরদেরকে বলতেছি, আপনারা যে বললেন মক্কার মধ্যে অনেক দোয়ার জায়গা আছে, তো রাসূল পাক যে বললো আমি রাসূলের দিকে ফিরে, ও বেলাল তুমি কি দাও? আজান দাও। তো এখন আপনাদের ফতোয়া কই? আপনাদের ফতোয়া কই? অনেক বাতিল মানুষ আছে, জিয়ারত করে কবরস্থানের দিকে ফিরে, মুনাজাত করার সময় পশ্চিম দিকে ফিরে যায়, এরকম অনেক আছে। জিয়ারত করে কোথায়?
কবরস্থানের দিকে ফিরে, কিন্তু মুনাজাত করতে কি রে বিয়াক্কল মানুষ, কি ফুগের দিকে আল্লাহ নাই, কি ফুগের দিকে দোয়া কবুল হবে না? কত বড় হাই বিয়াক্কল মানুষ দেখেন। আমরা যে শুক্রবারে খুতবা দিচ্ছি, কি কাবার দিকে ফিরে দিচ্ছি না মুসল্লির দিকে ফিরে? বলেন না। কাবাকে ফিস দিয়ে মুসল্লির দিকে ফিরে আমরা দোয়া করতেছি, খুতবা পড়তেছি। তা আপনাদের আকলের মধ্যে অনেক কিছুর অভাব আছে। কারণ পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি দোয়া করেন, আল্লাহর রাসূলের উসিলা ধরে যখন দোয়া করবেন, আওলাদ রাসূলের উসিলা ধরে যখন দোয়া করবেন, আল্লাহর বন্ধু ওলি আল্লাহর উসিলা ধরে যখন দোয়া করবেন, সঙ্গে সঙ্গে এই দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেদাত বলার কোনো সুযোগ, বলেন না, বেদাত বলার কোনো সুযোগ নাই। আজকে যে আল্লাহর ওলিরা কাউকে ডাকে না, ওলি আল্লাহর দরবারে আমাদেরকে যেতে হয়। যে বাবা মোহসেন আলী আমাদেরকে ডাকতেছে, আমার প্রয়োজনে আমি যাচ্ছি, সেই সিরকুট আমাকে ডাকতেছে না, গৌসুল আজম মাইজভান্ডারী আমাকে ডাকতেছে না, আমিরজন খালাসন আমাকে ডাকতেছে না, আলী শহরের বড়জুর আমাকে ডাকতেছে। আমার প্রয়োজনে আমি ওদের বেলায়ত সোহবত নেওয়ার জন্য ওদের দরবারে যেতে হবে, ঠিক না? এটা হলো মূল বিষয়। নতুন নতুন হজ প্রশিক্ষণ দেওয়ার জন্য আপনি গেলেন, কি বললেন? মক্কা শরীফ গেলে হজে হবে, মদিনা যাওয়ার কোনো প্রয়োজন নাই। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। মক্কা শরীফে গেলে হবে, মদিনা শরীফে যাওয়ার কোনো প্রয়োজন। আমরা দেখতেছি ইউটিউবের মধ্যে কি প্রশিক্ষণ দিচ্ছে দেখেন। কদম মক্কার মধ্যে মিনা, মুজদালিফা, আরাফা, জামারাত, কাবা শরীফ, সাফা মারওয়া এখানে থাকলে হজ হয়ে যাবে, মদিনা না গেলেও হজ হয়ে যাবে। জোরে বলেন না, জোরে নাউজুবিল্লাহ বলেন। আমার দয়াল নবী বলে, ও উম্মত, কোন মানুষ যদি মক্কায় আসলো, কাবা শরীফ তোয়াফ করলো, কিন্তু আমি রাসূলের রওজাত আসে নাই, মক্কায় আসলো তোয়াফও করলো, কিন্তু আমি রাসূলের রওজাত আসে নাই, ওই উম্মতটা আমি রাসূলের উপর জুলুম করেছে। ওই উম্মতটা আমি রাসূলের উপর কি করেছে? কারণ কাবা ছিল না, এই কাবাকে কাবা বানাইলো 360টা মূর্তিকে দুর্বৃত্ত করে, কাবাকে জুলুস করে তোয়াফ করে সুযোগ করে দিলেন আমার দয়াল নবী, ঠিক না? অথচ ওই গোমরা হুজুরের, সিমটি হুজুরের জবানের আওয়াজ নাই। মক্কার মধ্যে দোয়া কবুলের জায়গা আছে, মদিনা না গেলেও চলবে, মদিনা হজের রুকন ন। ওরে বিয়াক্কল, মদিনা হজের রুকন কেন হবে? মদিনা ঈমানের রুকন, মদিনা হজের রুকন ন, মদিনা ঈমানের রুকন। মক্কা হলো কাজ করার স্থান, মদিনা হলো কবুলিয়তের স্থান। জোরে বলেন না। মক্কায় কাজ করার স্থান, কাবা শরীফ তোয়াফ করবেন, সাফা মারওয়া ঘুরবেন, আর মিনার মধ্যে 3 দিন থাকবেন, বিশেষ করে জামারা শয়তানকে পাথর মারবেন, এগুলো সব কাজ, এগুলো সব কি? কিন্তু কবুল হবে কোথায়? বলেন না কোথায়? মদিনায়। মদিনায় পরীক্ষা দিলেন, যে কাবা শরীফ পরীক্ষা দিলেন, কিন্তু এটার মধ্যে নম্বর দিবেন আমার রাসূল। একটু জোরে বলেন তো। আমার দয়াল নবী বলে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে উম্মত আমি রাসূলের রওজা পর্যন্ত এসে জিয়ারত করলো, তার উপর সুপারিশ করাটা আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে গেছে। ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, তোমরা আমার রাসূলের দরবারে যাও। আল্লাহ বলতেছেন, তোমরা নিজের উপর যদি জুলুম করে থাকো, গুনার পাহাড় হয়ে গেছে, চোখে দেখতেছো না, তোমরা আমার রাসূলের দরবারে যাও,
আমার দয়াল নবী যদি তোমাদের ইস্তেগফার কবুল করে, তোমাদের জীবনের গুনাহ মাফ করাই দে, তাহলে আমি আল্লাহ ফাস্তাগফারাল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। কবুলিয়তের গ্যারান্টি। আজকে যে কাবা শরীফ তোয়াফ করলে হয়ে যাবে, মদিনা যেতে হবে না। কাবার এরিয়া দোয়া কবুলের জায়গা আছে, মদিনা যেতে হবে না। অথচ আশেকেরা বলতেছে মদিনা না দেখা তো কুছ ভি না দেখা, মোহাম্মদ কা নওজা জান্নাত কা নকশা। সুবহানাল্লাহ। এটা মদিনা, এটা জান্নাতের নকশা বলতেছে। अकीदत से काबा सर को झुका कर निगाहों से बाबे हरम चूम लूंगा, हरम चूम लूंगा। सुभान। मक्का যেভাবে হেরম, মদিনা হেরম। হেরম বুঝেন? মক্কা যেভাবে হেরম, মদিনাও হেরম। মানে মক্কাত কোন মানুষ মারা গেলে জান্নাতি, মদিনাতে কোন মানুষ মারা গেলে সুবহানাল্লাহ বলেন না। এ যত বড় পাপী হোক, যত বড় গুনাহগার হোক, মদিনার এরিয়ার মধ্যে হেরমের এরিয়াত মারা গেলে আপনি অটোমেটিক জান্নাতি। নামও তো জান্নাতি, লেখা কি আছে জান্নাতুল বকি। মদিনার কবরস্থানের নাম হচ্ছে জান্নাতুল, আর মক্কাটা হলো জান্নাতুল মুআল্লা। বলেন না জান্নাতুল। আর এটা মদিনা শরীফ যেটা আছে এটার নাম হলো জান্নাতুল বকি শরীফ। তো নাম তো জান্নাত। হেরমের এরিয়ার যে ব্যক্তি মারা যাবে জান্নাত। মুআত্তা ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জীবনে সহজে জোতা পরি নাই, অবুক আমার রসুল যে মদিনার জমিনে হেঁটেছেন, কোথাও না কোথাও যদি আমার কদম লেগে যায় বিয়াদবি, একটা ফুরান যদি কোনো দেওয়াল পাইতেন, মদিনা শরীফের পুরানা কোনো যদি দেওয়াল পাইতেন সেখানে সুমা দিতেন, কোনো পাহাড় পাইলে সেখানে সুমা দিতেন। আরে মদিনার পাহাড়ে পর্বতে প্রশ্ন হয়ে গেল, ইমাম মালিক আপনি এখানে সুমা দিচ্ছেন কেন? কত চুমা দিচ্ছি ফুরান দেওয়াল, এটা ফুরানা পাহাড়, নিশ্চয় এখানে আমার রসুলের চোখ মোবারক পড়েছে। এখনো স্মৃতিগুলো রয়ে গেছে আমার দয়াল নবীর, এই স্মৃতিগুলো রয়ে গেল। আজকে বাতিলপন্থী নবীর দুশমনগুলো দাড়ি টুপি রেখে রসুলের সামনে বিয়াদবি করে কিনা? একটু জোরে বলেন না। ওরে বিয়াদবি করে। আজকে যে সামনে কোরবান আসতেছে, কোরবানি দুলা জায়গা, কোরবান যে আসতেছে, আমার রসুল শুধু নিজের জন্য কোরবানি দেয় নাই। অনেক গরিব মানুষ যে কোরবানি দিতে পারবে না আমার রসুলের জানা আছে। অনেক গরিব গরিব মানুষ আমার রসুলের উম্মত, অনেক উম্মত গরিব হবে, কি দিতে পারবে না? কোরবানি দিতে পারবে না। সেই জন্য আমার রসুল বকরি নিলে দুইটা নিতেন, দুব্বা ছাগল নিলে দুইটা নিতেন, একটা নিজের নামে কোরবানি দিতেন আর একটা উম্মতের পক্ষ থেকে কোরবানি দিতেন। একটা নিজের জন্য কোরবানি আর একটা সমস্ত উম্মতদের জন্য। আজকে কত বড় বিয়াদবি, আজকে কত বড় বিয়াদবি। অনেক হুজুররা বলে দেয় নাম বাকি থাকলে তাক রসুলের নাম দিতে হবে না। নাউজুবিল্লাহ। কি বিয়াদবি! এটাকে রসুলকে মহব্বত করলেন না বিয়াদবি করলেন? আমি হুজুরকে প্রশ্ন করলেন যে আপনি হুজুর যখন, আপনি হুজুরের বেশ যখন জড়েছেন, আপনাকে প্রশ্ন করলেন যে একটা আশেকে আপনাকে প্রশ্ন করলেন, হুজুর আমাদেরকে একটু রসুলের দরুদ সালাম পড়লে ভালো লাগে। এখন আপনি একটু প্রশ্নের উত্তর দেন, রসুলকে আমরা যে দাঁড়িয়ে সালাম দিই এটা কতটুকু যায়? হুজুরকে কি করলেন? প্রশ্ন করলেন। হুজুর
হুজুর তো ডাইরেক্ট উত্তর দিল শেখ আহমদুল্লাহ হদা আল্লাহর রসুলকে যদি দাঁড়িয়ে সালাম দিতে হয় আল্লাহ নবীর থেকে তো আল্লাহ তো অনেক উপরে, তা আল্লাহকে তো ফেনে ঝুলে সালাম দিতে হবে। বড় করে হ না, আরো জোরে বলেন বিয়াদবিনু, বলেন না বিয়াদবিনু। রসুলের শানে বিয়াদবি, আল্লাহর শানে কুফরি করেছেন। নবীর থেকে আল্লাহ তো বলে অনেক উপরে, তিনটি কুফরি হয়েছে কিয়া রসুলের আল্লাহর উড়ে নিচে আছে না, এই যে হননি বেজে গেল বিয়াদবি। এই বিয়াদবি গুলোর কারণে আজকে করুণ দশা হবে। আমার দয়াল নবী দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছেন, ওই আমার উম্মতরা শুনো, আমি রসুলকে যদি জানের থেকে মহব্বত করো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বউর থেকে, ছেলের থেকে, জানের থেকে, ধনের থেকে, দৌলত থেকে, ছেলে মেয়ে থেকে, মা বাপ থেকে যে উম্মত আমি রসুলকে ভালোবাসবে, মহব্বত করবে, সে হলো 1 নম্বর ইমানদার। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন নিয়াম আর জোরে জোরে সালাতুন নিয়াম। ज़मीं मैली नहीं होती, ज़मन मेला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मेला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता। मुहब्बत कमोल वाले से वज़बागे सुनो लोगो, ये जिस मनों में समझ आए वो मन में ला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता। अल्लाह আমাদেরকে আমল করার তৌফিক দাও। আশিক রাসূল রসুলের মহব্বত যদি অন্তরে থাকে, তাহলে আপনার নামটা কত দাম। রসুলের সাথে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু লাগানোর সঙ্গে সঙ্গে, বাজার সঙ্গে সঙ্গে নাম হয়ে গেল সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। তোলায় তোলায় দাম, তোলায় তোলায় নাম, তোলায় তোলায় সম্মান। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। রসুল পাকের সাথে সম্পর্ক একটু বাজার সঙ্গে সঙ্গে, দয়াল নবীর সাথে একটু লাগার সঙ্গে সঙ্গে আমার রসুলকে যখন অন্তর দিয়ে জানের থেকে ভালোবাসা শুরু হয়ে গেল, ওনার নাম হলো ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। একটু দয়াল নবীর সাথে মহব্বত লাগার সঙ্গে সঙ্গে ওনার নাম কি হয়ে গেল? ওনার নাম হলো ওসমানে গনি। ওসমান জুন্নুরাইন, 2 নূরের অধিকারী। হযরত ওসমান জুন্নুরাইন মানে 2 নূরের অধিকারী। আমার রসুলকে, আমার রসুলের 2টা কন্যাকে হযরত ওসমান রাদিয়াল্লাহু শাদী করেছেন। একটা মারা যাওয়ার পরে আর একটাকে শাদী করেছেন। তো আমার রসুল যেমন নূর, আমার রসুলের কন্যাও, বলেন না, আমার রসুলের কন্যাও নূর। ওসমান জুন্নুরাইন, 2 নূরের অধিকারী। সুবহানাল্লাহ। আর একটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কাররামাল্লাহু ওয়াজহু, মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা।
রাসূল পাকের সোহবত, আল্লাহর রাসূলের নবুয়তের খুশবু যখন পেয়ে গেল, তোলায় তোলায় শুধু দাম বাড়ে গেল। নয় নয়, লক্ষ লক্ষর উপর সাহাবী, লাখ লাখ সাহাবী একটু আমার রাসূলের বেলায়েতের নবুয়তের খুশবু পাওয়ার সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীর জবানে বলতেছেন আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবী আসমানের নক্ষত্র। সব সাহাবী জান্নাতি, সুবহানাল্লাহ। যারা রাসূলকে ঈমানের চোখে দেখেছেন, মহব্বত করেছেন জানের থেকে, সব সাহাবী কি জান্নাতি। রাসূল পাকের জবানে পাকে বলেছেন সব সাহাবী জান্নাতি জান্নাতি জান্নাতি। আজকে এই খুশবুগুলো যারা পেয়েছেন ভালোবাসার কারণে, তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, তোলায় তোলায় ইজ্জত, কারণ যেভাবে আনতে পেরেছেন সেইভাবে নিয়ামতগুলো পেয়েছেন, ঠিক না? সেইভাবে নিয়ামতগুলো পেয়েছেন। মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, সেই ঈমান নসিব কইরা দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি হে মদিনার গোলামি ও মদিনাওয়ালা। বগদাদের জমিনেতে গৌস পাক শুয়ে আছে, এক নজরে ওলি বানাই দে ও আব্দুল কাদের, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি ও মদিনাওয়ালা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আজকে জুমার রাত, দোয়া কবুলের রাত। জুমার রাতের মধ্যে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। জুমার রাতে বেশি বেশি কি পড়বেন? দরুদ শরীফ। দরুদ শরীফ যখন পড়বেন তখন তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, তোলায় তোলায় ইজ্জত। আল্লাহ যেন সেই ইজ্জতগুলো বহাল রাখতে পারি। আমার বাকি অংশ ওই এশারের পরে ইনশাআল্লাহ শেষ হবে, এখন আজান হবে। আপনাদেরকে বিদায় দিচ্ছি আপাতত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।